আমি বিভিন্ন সকল সাহা, বিবেক চট্টোপাধ্যায়, অরণ্য চক্রবর্তী বিভিন্ন পরিচালকের কাছে আমাকে পৌঁছালাম। নিউজ বাংলা পর্দা থেকে সরাসরি নিউজ আমি চলে এসেছি আজ প্রেস ক্লাবে সেকেন্ড ওয়েভ সিনেমায় ডিরেক্টর প্রদীপ বিশ্বাসের সিনেমা দেখলেন। এইরকম একটা ছবিতে আপনি যে প্লেব্যাক করেছেন, আপনার নিজের থেকে কেমন ফিল হচ্ছে এরকম একটা ছবিতে কাজ করে? ছবিতে কাজ করা, প্লেব্যাক করা স্বপ্ন ছিল আমার জীবনে, এবং সেই স্বপ্নটা যে এরকম একে একে পূর্ণ করতে পারছি, এবং এই নিয়ে বোধহয় আমার অনেকগুলো প্লেব্যাক হয়ে গেল এই ফিল্মটির গান নিয়ে। সবসময় প্লেব্যাক আমার জন্য খুব স্পেশাল একটা জায়গা নিয়ে ঘিরে থাকে। আর আবারও একটি সেকেন্ড উইশ মুভিতে আমার আবারও একটি প্লেব্যাক, সেটা ভেবেই ভীষণ ভালো লাগা, একটা অন্যরকম এক্সাইটমেন্ট শরীরের ভেতরে কাজ করে। আর এই গানটা খুবভাবে পছন্দের একটা গান। এই গানটাকে হ্যাঁ করার কারণ আমার, এই গানটা 7 মাত্রার গান, গানটির সুরটা খুব ভালো, কথা খুব ভালো। তো আশা করি এই গানটা আমার যেরকম মনে হয়েছে খুব ভালো লেগেছে, যারা শুনবেন পরবর্তীতে তাদেরও খুব ভালো লাগবে। এবং সেকেন্ড উইশ মুভিটি খুব তাড়াতাড়ি আসছে, আশা করবো আপনারা হলে গিয়ে দেখবেন। মনের ব্যথা দেখবি তোর কোলে সন্ধান নেমেছি, ছাতি ফুলের গন্ধ জ্যোৎস্না জয় ছবিরা তোর বুকেতে বাঁচতে চায়, মন পড়েছে মনের দেখা কোন গোপনে দেখবি। এই ছবিতে আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন? আমি মাস্টার মশাইয়ের চরিত্রে অভিনয় করছি, কিন্তু সেটা বড় কথা নয়। মাস্টার মশাই না হয়েও আমি যে কোনো একটা চরিত্রে অভিনয় করতে পারলেও এই ছবিটাতে আমি কাজ করতাম। প্রথম কথা হচ্ছে, দেখুন আমরা এই কথা বলেছি, আমরা জানি ক্ষুধার রাজ্যে পৃথিবী বর্তমায় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো, অর্থাৎ পেটে যদি খিদে থাকে তাহলে তাকে কিন্তু কোনো শাস্ত্রবাণী তাকে আপ্লুত করবে না, তার কানে কিছু ঢুকবে না। একটি শিশুর মুখে যদি আমরা খাবার তুলে না দিতে পারি তাহলে তাকে অ আ ক খ কি শেখাবো? খাদ্যের অধিকারটা সবার আগে। সেই কারণে কোথাও যখন আমার মনে হলো যে এইরকম একটা গল্প দ্বারা একটা ছবি নির্মাণ করতে চাইছে সাবির, প্রডিউসারই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, মানে আমি কি বলবো, সবার আগে এটুকুই বলবো, আই এম ভেরি মাচ প্রাউড অফ হিম। এইরকম একটা বন্ধু আমি পেয়েছি যে এইরকম একটা গল্পের জন্য পাশে দাঁড়িয়েছে। আই এম রিয়েলি ভেরি মাচ প্রাউড অফ হিম। এরপর আমার যেটা বলা দরকার সেটা হচ্ছে ডিরেক্টর প্রদীপ, ওর সঙ্গে এর আগে আমি কাজ করেছি, কিন্তু ওর সব থেকে বড় কাজ কি, ও অভিনেতার মধ্যে থেকে না সবচেয়ে ভালোটা বার করে নিতে জানে। ও কিচ্ছু আরোপ করে দেয় না, সবটাই ওর মধ্যে থেকে বার করিয়ে নেয়। এইটা আমার এত ভালো লাগে। আর এত বড় ছেলে, কি বলবো, অসামান্য শট নিতে পারে। তো যে কারণে প্রদীপের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আর যেটা বলবো সেটা হচ্ছে আরেক সাবির আছে, আসলে গল্প স্ক্রিপ্ট চার ডিওপি যে, মানে আমি বলতে চাইছি সনদ, গৌরাঙ্গ, সাবির এবং টোটাল টিম, আমরা সবাই মিলে একটা ফ্যামিলির মতন ছিলাম। উই আর ফ্যামিলি। এবং আমার এই যে সামনে অভিনেতা অভিনেত্রীরা দাঁড়িয়ে রয়েছেন, এদের প্রত্যেকের সঙ্গে কাজটা করতে গিয়ে আমরা কষ্টটাকে কষ্ট অনুভবই করি। সত্যি ওই রকম একটা ঠান্ডার মধ্যে সুন্দরবন অঞ্চলে গিয়ে শুটিং করেছি, এতটুকু আমাদের কষ্ট হয়নি, বরং আমরা মনে হচ্ছে আমরা সবাই যেন বেড়াতে এসেছি, এরকম একটা আনন্দ করতে করতে কাজ করেছি। আজকে খুব আনন্দ হচ্ছে এটা যে এই যে গান দুটো রিলিজ করলো, মিউজিক লঞ্চ করলো, আমরা শুধু আপনাদের মাধ্যমে, আপনারা যারা প্রেসের বন্ধু বান্ধবরা আজকে এসেছেন, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আমরা এটুকুই বলবো, মানুষের কাছে এই ছবিটা গ্রহণযোগ্যতা পাক। ছোটদের ছবি, কিন্তু এই ছবিটা দেখবে আসলে ছোটদের সঙ্গে বড়রা। এই ছবির মধ্যে দিয়ে সাধারণ মানুষকে কিছু বার্তা দিতে চাইছে। অর্থাৎ স্কুলে যে মিড ডে মিল, যে মিড ডে মিলের কথা বলা হয়েছে এই ছবিতে, সেটা ভীষণ প্রয়োজনীয়। অর্থাৎ সেকেন্ড উইশ মানে কি, দ্বিতীয় বর। অর্থাৎ আমরা জানি ভূতের রাজা বর দেয়, আমাদের সত্যজিৎ বাবু দেখিয়েছেন ভূতের রাজা কিভাবে বর দেয়। এই দুটো ছেলে
ভূতের কাছে আর কি চাইতে পারে, আর কি চাওয়ার আছে? সেটা তারা চাইছে যে তারা যেন দুমুঠো পেট পুড়ে খেতে পারে। এই যে দুমুঠো পেট পুড়ে খেতে পারবে, এটা শুধু তাদের চাওয়া নয়, এটা যেন আমার মনে হচ্ছে এই যে সর্বহারার দল, এই যে মেহনতি মানুষ, তাদের প্রত্যেকের ঘরে ঘরে যত সন্তানেরা আছে, তাদের প্রত্যেকের চাওয়ার সঙ্গে যেন মিলে যায়। এটি কি কম বড় বার্তা? যে কারণে আমার বলার এটুকুই যে এই ছবি শিশুর ছবি বটে, বাচ্চাদের ছবি, কিন্তু আসলে এটা আমাদের বড়দেরকে ভাবায়, আমাদের ভাবনার ছবি। সবাই আসুন, অল্প কিছুদিনের মধ্যে এটা ডেফিনেটলি লঞ্চ করবে আমাদের আপনাদের প্রেক্ষাগৃহ, কাছের প্রেক্ষাগৃহে। আপনারা আসুন, দেখুন সবাই, এটুকুই আমার। এই ছবিটা যে সেকেন্ড বেস্ট ছবিটা যে আপনি ডিরেকশন দিয়েছেন, সঙ্গে যে আপনি শুনলাম অভিনয় করেছেন, কোন চরিত্র অভিনয় করেছেন? আমি তো প্রত্যেকটা ছবি, আমার ১৬ সরকার সত্তর খান বাংলা ছবি, তো সে প্রত্যেকটা ছবিতে আমি এটা অভিনয় করি। এটা আমার কাছে একটা অভিনয়ের নেশা। আমি অভিনয়ের জন্যই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। তারপরে আমি বিভিন্ন সফল সাহা, বিবেক চট্টোপাধ্যায়, অরণ্য চক্রবর্তী, বিভিন্ন পরিচালকের কাছে আমাকে পৌঁছালাম। তখন যাওয়ার পরে দেখলাম যে একজন পরিচালক যদি ক্যামেরার পেছনে না থাকেন, তাহলে মনে হয় ওই সামনের কাজটা আমার মনে হয় করতে পারা সম্ভব নয়। তাই সবার আগে আমি পেছনের কাজটা কমপ্লিট করেছিলাম, আর তারপরে সেই সঙ্গে সবাইকে আগিয়ে নিয়ে গিয়ে ছবি করা এবং অভিনয় করা। আমি সেক্রেটারি একটা বাউলের চরিত্র করেছি, এটা ফকির। সে খিদে আর যন্ত্রণা ভোগ করেও তার যে গান সৃষ্টি করতে পারে, আর তার গানের কথা শুনে যে মানুষের খাওয়াটা চলে যায় এবং পেটটা ভরে যায়, এটা আমার কাছে বিরাট বড় চরিত্র, একটা বিরাট বড় পাওয়া। এই যে আপনি ছবিটা করেছেন, সাধারণ মানুষকে কি দেবেন যে ছবিটা? এখনো প্রত্যন্ত গ্রাম আছে, এখনো মানুষ ছবি দেখছে, আর এই গ্রামে যারা বসবাস করে তাই দারিদ্রতার কষ্ট আছে। অর্থাৎ আমরা একদিন শহরটা গ্রাম ছিল, শহরের দর্শককে বলবো, গ্রামের দর্শককে বলবো, আপনারা এখান থেকে 30 বছর 35 বছর জীবনকে খুঁজে পাবেন আমার সেক্রেটারি। অবশ্যই ছবিটা দেখতে পাবেন। কি এমন আছে? স্টোরি শুনেছি, আমার বন্ধু আছে, ক্লোজ বন্ধু, তো আমার বসে আমাকে বলছিল যে একটা গল্প আছে, আমাকে শুনিয়েছে, আমাকে শুনে খুব ভালো লাগে। বলে কি করবো, এটাকে ফিল্ম করে দাও। তো আমরা বসে প্ল্যান করে, ঠিক আছে এটাকে মুভি করবো। এরকম করে করে আমরা এটা প্ল্যান করেছি মুভি করবো। লাস্টে আমরা প্রদীপ দার সঙ্গে পেয়েছি, লেগে গেছি বাজারে, ঠিক আছে একটা নতুন মুভি করবো। আর সব থেকে বেশি যে এটা নতুন স্টোরি, এই স্টোরিটা খুব ভালো। এরকম স্টোরি এখন মানে আজকে সিনেমা জগতে এরকম স্টোরি হয় না। এটা পুরো গ্রাম পরিবেশ স্টোরি আছে, খুব সিম্পল স্টোরি আছে। দুটো বাচ্চা, মাসুম বাচ্চাদের কাহিনী আছে, কিভাবে ভুক লেগেছে খেতে, স্কুলে উপরে এই পুরো স্টোরিটা আছে। স্টোরিটা খুব ভালো, এই জন্য ইচ্ছা হয়েছে। ওরা আমার বন্ধুটা আমাকে রিকোয়েস্ট করেছে যে এই মুভিটা করো, ঠিক আছে আমি করবো। এই জন্য আমরা করতে লেগেছি। প্রদীপ মুখার্জি প্রদীপটা প্রচুর বই উল্লেখ করেছে, আমি তার প্রচুর বই উল্লেখ করেছি। এখন দাঁড়িয়ে আপনি এই বইটার, এই সিনেমাটা, এই গল্পটার উপরে কতটা আশাবাদী? আমার তা আশাবাদী অনেক আছে, দর্শক থেকে অনেক ভালো লাগবে। আর প্রদীপটা খুব খেটেছে, খুব ভালো লাগবে, আমি তো অনেক আশা করেছি। আমার নামটা সাবির আলী। খুবই ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। যখন আমি স্ক্রিপ্ট করেছি, গল্প করেছি, তখনই আমার চরিত্রটা ভীষণই পছন্দের ছিল। তারপরও আমি আরো বেশি এক্সাইটেড, কারণ এটা আমার প্রথম ছিল, তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড। অনেক ইমোশনাল একসঙ্গে কাজ করছে, খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, সবারই জীবনে ফার্স্ট উইশ, সেকেন্ড উইশ অনেক কিছুই থাকে, তারপরে আরো সব প্রায়োরিটি বেস করে অনেকগুলো উইশ থাকে। আমার জীবনের ফার্স্ট উইশ ছিল যে আমি বড় পর্দায় কাজ করবো, তো সেটা হয়েছে। এবার সেকেন্ড উইশ পুরোপুরি আপনাদের হাতে, আপনারা আমার সেকেন্ড উইশটাকে ফুলফিল করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের এই ছবি সেকেন্ড উইশটা একদম সাফল্যমণ্ডিত করে দেবেন, এটাই আমার সেকেন্ড আরে ম্যাডাম, একটা বড়